বাবা, তুমি নিচে বসে আছো কেন? আরে আমি আমার প্রিন্সেসের জন্য আমার চোখটা ঠিক করছিলাম। তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। চলো চলো। বেঁচে গেছি। মহুয়া যদি বুঝতে পারতো তাহলে পুরো গেমটাই নষ্ট হয়ে যেত। ও বুঝেছে তো যে আমি আরিয়ান নই। কি? ও আরিয়ান নয়? আরে 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 আরে, আমাদের তো ভাগ্যটাই খুলে গেল। তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি এদিকে এসো। আরে তুমি এদিকে এসো না। তুমি 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 বসো। হ্যাঁ, বাহ, মানে দারুণ মজা হবে। খেলাটা বেশ ঘুরিয়েছে তো। আচ্ছা একটা কথা বলো তো, ওই মহুয়া মেনে নেবে তো যে ও আরিয়ানি? আরে ও যদি নাও মানে তো কি হবে? হ্যাঁ, ওই কৃষ্ণা মেনে নিয়েছে, বাড়ির সবাই মেনে নিয়েছে, তাহলে মহুয়া না মেনে কি করবে? ও মেনে নেবে। আর যখন মেনে নেবে, তুমি তো জানোই তোমায় কি করতে হবে। কি কি? ও মেনে নিলেই আমাদের সমস্ত দরজা খুলে যাবে। হ্যাঁ, সেরকমটাই। তাহলে আমাদেরও চেষ্টা করতে হবে যাতে মহুয়া নিজের মনে ওর জন্য জায়গা তৈরি করে। কামন কামন প্রিন্সেস, ইয়েস ইয়েস ইয়েস, এসো এসো। গৌরী, চিটিং করলি তুই। তুই তোর ওই পাটাকে আবার ফেলে দিয়েছিস। আরে কোনো ব্যাপার নয়, গেমে তো একটু চিটিং হয়। তুমি কন্টিনিউ করো, এসব ছোটখাটো ব্যাপার। চলো চলো চলো। আরে এটা কি বলছো তুমি? আবার কি ভুল বললাম আমি? তুমি এটা কি করে বলতে পারো? এসব চিটিং করার কথা পুলিশ তো এরকম ছিলই না। আরে ও তো বাচ্চাদের সবসময় এটাই শেখাতো যে আমাদের কাউকেই ঠকানো উচিত নয়, কখনোই চিটিং করা উচিত নয়, সেটা খেলায় হোক বা নিজের জীবনে। এসব চিটিং ফিটিং আমাদের তো অভ্যাস করাই উচিত নয়। তাহলে আজ? মহুয়া, আমি তো সেটাই মানি, কিন্তু ওরা এতদিন পর একসঙ্গে খেলছে, পরিবারে এত আনন্দ। দেখো, ছোটবেলায় ওদের বোঝানো উচিত যে চিটিং একদম ভালো কাজ নয়, ওটা করা উচিত নয়। কিন্তু এখন ওরা বড় হয়ে গেছে, এখন ওদের এটাও বোঝা উচিত যে মানুষ চিটিং করে আর আমরা ওদের ধরতেও পারি। আমি গৌরীকে ওটাই বোঝাচ্ছিলাম। গৌরী, এটা কিন্তু খুব খারাপ। কি গো মা, তোমার জন্য বাবা আমাকে বকলো। আমার মনে হয় আরিয়ানদা আর মহুয়াদি দুজনে কোথাও বাইরে গেলে ভালো হবে। আসলে দুজনে পরিবারের থেকে কিছুদিন দূরে থাকলে একে অপরকে একটু বেশি সময় দিতে পারবে, তাহলে সম্পর্কটা আগের মতো হবে। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। কৃষ্ণা আর গৌরীকে দেখার জন্য আমরা তো আছি, তাই না? আচ্ছা, অনেক হয়েছে, অনেক খেলা হয়েছে, বন্ধ কর। আচ্ছা মহুয়া, আমি বলছিলাম যে যখন তুই আমানিস্তানে ছিলি তখন তুই মানত করেছিলি আমরা যদি ভারতে পৌঁছে যাই তাহলে তুই মা কালীর মন্দিরে গিয়ে পুজো দিবি, মনে আছে? হ্যাঁ বড় মা, আর মানত করেছি যখন, তখন তো পূরণ করতেই হবে। তাহলে অপেক্ষা করছিস কেন? যা, আজই চলে যা। হ্যাঁ। আরিয়ান, তুই যা, ওকে নিয়ে যা। হ্যাঁ। আরে না না, আমি বড় মা, আমি ঠিক যেতে পারবো, চিন্তা করার কিছুই নেই। আমি না না, আমি যাচ্ছি তো তোমার সঙ্গে, আমিও মন্দির ঘুরে আসবো। ব্যাস, কোনোভাবে শুধু মহু একবার বিশ্বাস করুক যে আমি হলাম আরিয়ান। সবাই বিশ্বাস করে ফেলেছে যে ওই আরিয়ান, কিন্তু আমার মন এখনো কেন মানতে রাজি হচ্ছে না যে ওই আরিয়ান। ফুল নেবেন ম্যাডাম? সকাল থেকে কিছু খাইনি, আমার বাচ্চারা কিচ্ছু খায়নি। দিদি দিদি দিদি, ফুল নিন না। আচ্ছা, কোনো ব্যাপার নয়, দাঁড়ান। আপনি না আমাকে সব ফুল দিয়ে দিন। হ্যাঁ, ধন্যবাদ। এতগুলো ফুল কেন নিলে? এতে যদি কোনো গরিবের সাহায্য হয় তাহলে কেন নয়? আমার তো মনে হলো যে যেমন আজ সমস্ত খাবারগুলো আমার মনের মতো বানিয়েছিলে,
হয়তো ফুলটাও কোনো বাহানা করে আমার জন্যই নিয়েছো। আমি তো শুধু ফুল নিয়েছি, কিসের জন্য নিয়েছি সেটা যে যার ভাবনার বিষয়। মহুয়া, আজকাল কেমন একটা হয়ে গেছো তুমি, মনে হয় যেন অচেনা অজানা একজন মানুষ। এটা সময়ের খেলা, এতে আমার কোনো হাত নেই। আরে মহুয়া, তোমার তো জুতো ছিঁড়ে গেল দেখছি। আর এর আগে রাস্তা খুবই খারাপ, তুমি একটা কাজ করো, এই নাও তুমি আমার জুতো পরো। আরে না না না, আমি বললাম তো আমি ঠিক যেতে পারবো, আমি জুতো ছাড়াই চলে যাব, কোনো অসুবিধা নেই। ভেবে নাও কিন্তু মহুয়া, তোমার মানত আমারও মানত, কিন্তু যদি তুমি এই জুতোটা না পরো তাহলে সবার সামনে কোলে তুলে নিয়ে যাব। নেব? আরে না না না, কি করছো তুমি? আমি পড়ছি তো, জুতো পরছি আমি। হ্যাঁ হ্যাঁ, তাহলে নাও। হ্যাঁ আমি